রাধে রাধে। আজ আমরা শুনব শ্রীকৃষ্ণের এক হৃদয় বিদারক কিন্তু আশাব্যঞ্জক কাহিনী, এক অসুস্থ শিশুর গল্প। এক ছোট্ট গ্রামে থাকতো 7 বছরের এক ছেলে, নাম ছিল গোপাল। সবসময় হাসি খুশি, খুব শান্ত স্বভাবের। কিন্তু হঠাৎ একদিন সে গুরুতর অসুস্থ হয়ে পড়ল। জ্বর কম ছিল না, শরীর দুর্বল হয়ে যাচ্ছিল। ডাক্তার দেখানো হলো, ওষুধ চলল, কিন্তু অবস্থা খুব একটা ভালো হচ্ছিল না। গোপালের মা সারাদিন তার মাথায় হাত বুলিয়ে বলতেন, ভয় পাস না বাবা, কৃষ্ণ তোকে দেখছে। ছোট্ট গোপাল কষ্টের মাঝেও হাসত। তার বিছানার পাশে রাখা ছিল শ্রীকৃষ্ণের একটি ছোট্ট ছবি। একদিন গভীর রাতে গোপাল মাকে বলল, মা, কৃষ্ণ কি সত্যি আমার বন্ধু? মা চোখের জল লুকিয়ে বললেন, হ্যাঁ বাবা, তিনি তো সবার সেরা বন্ধু। গোপাল চোখ বন্ধ করে বলল, তাহলে মা, আমি কাল উনাকে বলবো আমি আর ব্যথা চাই না। সেই রাতে মা প্রার্থনা করতে করতে ঘুমিয়ে পড়লেন। স্বপ্নে তিনি দেখলেন এক নীলবর্ণ কিশোর এসে গোপালের মাথায় হাত রাখছেন। তিনি মৃদু হেসে বললেন, ভয় পেও না, আমি আছি। পরদিন সকালে গোপালের জ্বর কিছুটা কমে গেল। ডাক্তার অবাক হলেন। দিন যেতে লাগলো। আস্তে আস্তে গোপাল সুস্থ হয়ে উঠল। একদিন মা জিজ্ঞেস করলেন, তুই কি কৃষ্ণকে কিছু বলেছিলি? গোপাল মিষ্টি হেসে বলল, হ্যাঁ মা, আমি বলেছিলাম আমি যদি খেলতে না পারি তাহলে তুমি আমার সাথে খেলবে তো? মা চোখের জল সামলাতে পারলেন না। তিনি বুঝলেন, যেখানে শিশুর বিশ্বাস নিখাদ, সেখানে কৃষ্ণের করুণা নীরব হলেও গভীর। এই গল্প আমাদের শেখায় শিশুর বিশ্বাস সবচেয়ে পবিত্র, যেখানে সন্দেহ নেই, হিসেব নেই, শুধু ভালোবাসা। আমরা বড় হতে হতে ভয় আর সন্দেহে ভরে যাই, কিন্তু ভগবানের কাছে সত্যিকারের প্রার্থনা সবচেয়ে শক্তিশালী। অলৌকিকতা সব সময় বড় ঘটনা দিয়ে আসে না, কখনো কখনো একটু একটু করে সুস্থ হওয়াই সবচেয়ে বড় আশীর্বাদ। যখন কষ্ট আসে তখন হতাশ না হয়ে বিশ্বাস ধরে রাখুন, কারণ শ্রীকৃষ্ণ নীরবে কাজ করেন কিন্তু কখনো ভুলে যান না। রাধে রাধে।